তখন আমি একটা গিভঅ্যাওয়ে করার চিন্তা করতেছি। আমি একটা বয়া BY M1 গিভঅ্যাওয়ে করব আপনাদের মাঝে যেকোনো একজনকে। iPhone 11 Pro আমি ভিডিও করার জন্য নিয়েছিলাম। কেন এটা আমার জন্য একটা বেস্ট ডিসিশন হয়েছে এবং আপনারা যারা কনটেন্ট বানানোর জন্য সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাচ্ছেন, এরকম iPhone 11 Pro নিলে এটা আপনাকে কিভাবে হেল্প করবে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই ফোনটা নেয়ার আগে আমি মূলত বিভিন্ন ধরনের ফোন দিয়ে ভিডিও করতাম এবং DSLR ক্যামেরা দিয়েও ভিডিও করতাম। ইভেন এখন আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তবে iPhone 11 Pro নেয়ার পরে আমার যে সুবিধাটা হয়েছে, এটা খুবই পোর্টেবল। যেহেতু এটা ফোন সবসময় আমার কাছেই থাকে। সো আমি যেকোনো জায়গায় গিয়ে ভিডিও বানাতে পারি খুব ইজিলি। অন্যদিকে ক্যামেরার কথা যদি চিন্তা করেন, DSLR অথবা মিররলেস ক্যামেরা, আপনি যেকোনো জায়গায় ওইটা দিয়ে ভিডিও বানাতে গেলে ওইটা আপনাকে আলাদাভাবে ক্যারি করতে হচ্ছে এবং ক্যামেরা সেটআপ করা থেকে শুরু করে ভিডিওর আগ পর্যন্ত অনেক সেটিংস চেঞ্জ করা লাগে, যেটা একটা হ্যাসেলপূর্ণ ব্যাপার। অন্যদিকে আপনার যদি একটা ভালো ফোন থাকে, বের করে পয়েন্ট অ্যান্ড শুট করতে পারেন। আপনার যদি একটা মাইক্রোফোন থাকে, যেমন এখানে একটা মাইক্রোফোন দিয়ে এখন রেকর্ড হচ্ছে, এটা থাকলে আপনি কানেক্ট করে ভিডিও করতে পারেন। অথবা এটার ইন্টারনাল রেকর্ডারও খুব সুন্দর। আপনি যদি কাছ থেকে ভিডিও করেন, খুব ভালো একটা রেকর্ডিং এক্সপেরিয়েন্স পাবেন। আমি আপনাদের একটা কাজ করাচ্ছি, দেখাচ্ছি। এইটার আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদের এখনই একটা ভিডিও স্যাম্পল করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করলে কেমন ভিডিও পাবেন। সো এটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আমি একদম ডিরেক্টলি ভিডিও করতেছি, কোনো ধরনের এক্সটার্নাল এডিটিং ছাড়া। জাস্ট আপনাকে আমি দিতেছি হচ্ছে ভিভিড ফিল্টার অ্যাড করে দিছি, কারণ ভিভিড ফিল্টার দিলে এটার এটা অনেক সুন্দর হয়ে যায় দেখতে। তো এই হচ্ছে এটার সুবিধা। এছাড়াও অ্যাপেলের ফোনে একটা বিশেষত্ব আছে, যার কারণে আমি এটা সুইচ করে খুবই মজা পেয়েছি। সেটা হচ্ছে এইটার হিউম্যান টোন, যেটা অ্যাপেল দিয়ে আপনি যদি ভিডিও করেন আইফোন দিয়ে, তখন হিউম্যান ফেস আমাদের যে ফেসের কালার বা ওভারঅল ফেসের যেই সৌন্দর্য দেখতে, এটা খুবই এনহ্যান্স হয়ে যায়। ধরেন আমি আগে পিক্সেলের ফোন ইউজ করতাম। পিক্সেলের ফোনে প্রবলেম হয় কি, ওরা খুবই ভালো রিয়েলিস্টিক ফটো তোলে, কিন্তু আমাদের একটা থাকে যে আমাদের ছবিতে যাতে আমাদের দেখতে ভালো লাগে, ছবি হোক বা ভিডিও, অ্যাপেলের ফোনে মূলত আপনাকে দেখতে বেশি ভালো লাগবে। এক্ষেত্রে আপনার এডিটিং এ তেমন একটা প্যারা নিতে হবে না, যে আমাকে কেমন লাগতেছে না লাগতেছে এরকম টাইপের প্যারাটা আপনার অ্যাপেল ইউজ করলে তেমন একটা নিতে হবে না। তবে এখানে আপনি আইফোনে শিফট করলে আপনার যে প্রবলেমটা হতে পারে, সেটা হচ্ছে এখানে থার্ড পার্টি অ্যাপগুলো আপনি চালাতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে। তবে আমি জাস্ট ভিডিও বানাচ্ছি, যারা ডেডিকেটেডলি কন্টেন্ট বানানোর জন্য ফোন নিতে চান, তাদের জন্য আইফোন খুবই ভালো হবে। আমি জানি এই দামে আপনারা অন্যান্য ফোনের কথা বলবেন, যেমন হচ্ছে পিক্সেলের ফোন হতে পারে, স্যামসাং এর ফোন হতে পারে, সবগুলোই ভালো। কিন্তু আপনি যখন ওটার সাথে এটা কম্পেয়ার করবেন, দেখবেন যে এটা হিউম্যান টোন মূলত ওভারঅল যে একটা ভিডিওর সৌন্দর্য, ওইটা আপনারা অ্যাপেলে ভিডিও করলে তেমন একটা টেনশন করতে হবে না। এছাড়া এই তো আপনারা এখন অ্যাপেলের যে কোনো ফোন নিতে গেলে মার্কেটে দেখবেন রিফারবিশড পাবেন। এছাড়া বিভিন্ন ধরনের প্রবলেম আছে, অথবা আইফোন 11 এর নিচে যেমন iOS এর আর কোনো আপডেট আসতেছে না, এগুলো নরমাল। তবে আমার মতে আইফোন 12 থেকে ওপরের ফোনগুলো আপনারা নিলে একটু স্যাক্রিফাইস করলেও ওইখানে ভিডিওটা অন্তত ভালো পাবেন। আমি জাস্ট বলতেছি যে আপনারা যারা ক্রিয়েটর আছেন, ভিডিও বানানোর জন্য ফোন নিতে যাচ্ছেন। আরেকটা কথা, আইফোনে কিন্তু তেমন একটা চার্জ থাকে না। সো আপনারা এটা বুঝে শুনে নেবেন, কারণ ওল্ড মডেলের যে আইফোনগুলো আছে, ওগুলায় স্বাভাবিকভাবেই চার্জ থাকে না। আপনি কন্টেন্ট বানানোর জন্য প্রিপারেশন নিতেছেন, আপনার বাজেট কম, এক্ষেত্রে আপনি যদি ক্যামেরাতেই 50-60 হাজার টাকা ইনভেস্ট করে দেন, ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য এটা একটা বড় জিনিস, বা অনেকেই পারবে না এটা করতে। সো ওই ক্ষেত্রে আপনি করতে পারেন, আপনি একটা ভালো দেখে আপনার বাজেট অনুযায়ী একটা ভালো আইফোন নিতে পারেন। কারণ দেখেন, ওইটা আপনি এডিটিংও করতে পারতেছেন, আপনি শুটিংও করতে পারতেছেন। কারণ যদি ক্যামেরাতে ইনভেস্ট করেন, তাহলে আপনার আলাদা একটা পিসি লাগবে, অন্তত মোটামুটি লেভেলে একটা পিসি লাগবে, যেটা আপনি এডিট করবেন। সো ওই হ্যাসেলটা নিতে হচ্ছে না। তবে আপনি যখন আস্তে আস্তে গ্রো করবেন, আস্তে আস্তে যখন আপনি কমফোর্টেবল হবেন, বা আপনি যখন এটা থেকে ফিউচার দেখতে পারবেন, তখন আপনি ইনভেস্ট করতে পারেন। তবে ইনিশিয়ালি আমার মতে হচ্ছে আপনার যে কোনো মডেলে একটা অ্যাপেলের ফোনে ইনভেস্ট করতে পারেন, কারণ এইটা ভিডিও কোয়ালিটি সিরিয়াস লেভেলে খুবই ভালো, যেগুলো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেন। দেখেন আমি মাঝে মাঝে ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও করি, ওইটাতে 4K আসে, কিন্তু ওইখানে যদিও অ্যাপারচার কম, একটু লাইট কম পায়। তারপরে যদি ব্যাক ক্যামেরা দিয়ে করা হয়, দেখেন আপনি এত একটা ভিডিও দিতেছি, ব্যাক ক্যামেরার ফুটেজ খুবই চমৎকার। যদি আপনাদের একটু টুকটাক লাইটিং সেটআপ ঠিক করে নিতে পারেন, তাহলে এটা আপনাদের খুবই ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। আমি একটা চিন্তা করতেছি আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যেই ডিভাইসগুলো আছে, ওগুলার কথাবার্তা বলবো, এবং স্কিল নিয়ে আপনাদের কথা বলতে পারি, যে AI ড্রিভেন যে স্কিলগুলো আছে, যেগুলো ফিউচার প্রুফ স্কিল বা স্টুডেন্টদের জন্য
কোন স্কিলগুলা বেশি ম্যাটার করে বা শেখা উচিত, এই টাইপের ভিডিও বানানোর চিন্তা করছি আমি। তো আপনারা কমেন্ট করেন যে আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান। আর আপনি যেহেতু এতদূর পর্যন্ত এসেছেন ভিডিও লাস্ট পর্যন্ত, আপনাকে অনেক থ্যাংক ইউ। আর আমি একটা অ্যানাউন্সমেন্ট করতেছি, আমার চ্যানেল যখন 5000 সাবস্ক্রাইব হবে তখন আমি একটা গিভঅ্যাওয়ে করার চিন্তা করতেছি। আমি একটা বয়া বিওয়াই M1 গিভঅ্যাওয়ে করব আপনাদের মাঝে যে কোনো একজনকে। আমার কাছে অলরেডি একটা নতুন বয়া বিওয়াই M1 আছে, এই মাইক্রোফোনটা কেনার সময় ওইটা কিনেছিলাম। সো আমি চিন্তা করতেছি 5000 সাবস্ক্রাইব হলে ওইটা আমি গিভঅ্যাওয়ে করে দিব। তো আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।